মহব্বতের সাথে যারা দুরূদ পড়ে, মহব্বত ওয়ারাদের দুরূদ আমার নিজ গানে শুনি, শুধু শুনি না, আমি তাদেরকে চিনিও। তারা কেমন ভাবে বসে, কিভাবে কার ছেলে কোন উপায়ে দুরূদ পড়তেছে তা দেখিও। মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে সাবজেক্ট ছিল আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামে আমাদের মুসলমান মা বোনেরা, আমাদের মায়েদের মর্যাদা, একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, এক মহিলা এসেছেন হুজুর উমরের দরবারে। এসে আরেকজন সাহাবীর সামনে বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন স্বামী দিয়েছেন। বছরের যে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ছাড়া প্রায় পুরা বছরই রোজা রাখে। আর 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় মসজিদেই থাকে। আমিরুল মুমিনিন বলেন, ইহমাদিল্লাহ আলা যালিক, আল্লাহ শুকরিয়া আদায় করো, এত ভালো স্বামী প্রয়োজন পায়। মহিলা বিদায় হয়ে গেলেন। কিছুদিন গত হলো, আরেকবার আসেন, ওই একই সাহাবী উমরের পাশে বসে, আমিরুল মুমিনিন, আল্লাহ এমন একজন স্বামী আমাকে দিয়েছেন, পুরা বছর প্রায় রোজাই রাখেন আর ম্যাক্সিমাম সময় মসজিদেই থাকেন। ইহমাদিল্লাহ আলা যালিক, শুকরিয়া আদায় করো আল্লাহর বান্দি, এত ভালো স্বামী কে পায়। তৃতীয় দিন আরো কয়েকদিন পরে আমিরুল মুমিনিন, স্বামী প্রায় পুরা বছরই রোজা রাখেন আর ম্যাক্সিমাম সময় মসজিদেই থাকেন। ইহমাদিল্লাহ আলা যালিক, উমর বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করে তো ভালো স্বামী প্রয়োজনে পায়। পাশে বসা যে সাহাবী 3 দিন থেকে ঘটনা দেখতেছেন, তিনি বলেন, আমিরুল মুমিনিন, আপনি মনে করতেছেন এই মহিলা তার স্বামীর তারিফ করতেছে, আসলে কিন্তু এই মহিলা স্বামীর তারিফ করতেছে না, সে অভিযোগ করতেছে পুরা বছর রোজা রাখে মানুষটা আর 24 ঘন্টার বেশিরভাগ সময় মসজিদেই থাকে। এটা তারিফ না, কমপ্লেইন। উমর বলেন, তাই তো, আসলে যেটা তারিফ না। আমি তো এই 3 মাস থেকে বা 3 দিন থেকে আমি শুধু তারিফের কথাই বলতেছি, আসলে তো তারিফ না, কমপ্লেইন। ঠিক আছে, তোমার মাথায় কথা আসছে, তুমি সাথে যাও, তুমি যাও ওই বাড়িতে ফয়সালা করে দিয়ে আসো। দিনের বেলা যান, অমুক বাড়িতে আসেন, ভিতর থেকে মহিলা বলেন, অমুক তো মসজিদে গেলেন, মসজিদে আমি আপনার বাড়ির মেহমান, কি করবেন, আসেন বাড়িতে। এখন যখন দুপুরের খাবার দেওয়া হলো, সাহাবী বলতেছে, আমার সাথে বসুন ঘরের মালিক। তিনি বলেন, আমি তো রোজা, নফল রোজার নিয়ত করে ফেলেছিলাম। সাহাবী বলেন, আগে মেহমানের কদর করুন, নফল রোজা পুরা বছর রাখতে হয় না, মেহমানের কদর করুন, আমার সাথে খাওয়া দাওয়া করুন। মেহমানের কদর করে সাথে বসে খাওয়া দাওয়া করালেন। কিছুক্ষণ নামাজের টাইম যখন হয়, মসজিদে যান, মেহমান যিনি সাহাবী তিনিও যান। তখন এশার নামাজের পরে আর আসতে চান না ঘরে। তিনি বলেন, চলুন বাড়িতে যাই। তখন মালিক বলতেছেন, আমি তো সাধারণত মসজিদেই থাকি। তো সাহাবী বলতেছেন, এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত নয়। আপনি কি জানেন না, আপনি কি শুনেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা। তোমার শরীরের একটি অধিকার, হক তোমার উপর রয়েছে, তোমার বিবির একটি হক তোমার উপর রয়েছে। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু এই ইসলাম নিয়ে আসেন নাই যে তুমি পুরো বছর রোজা রাখবা আর 24 ঘন্টা পুরো বছর মসজিদে থাকবা। মসজিদে আসার সময় মসজিদে আসবে, চলো বাড়িতে যাই। বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে এই রাত কাটালেন, আসার সময় বলে দিয়ে আসেন আল্লাহ রাসূল তো রোজাও রাখতেন, আল্লাহ রাসূল নামাজও পড়তেন, আল্লাহ রাসূলের সুন্নাত তোমরা ফলো করো, অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে মহিলাদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই দুনিয়াতে এমন দ্বিতীয় কোনো বিশ্বাস নাই যে বিশ্বাসে মহিলাদেরকে এত সুন্দর একটি লাইফ দিয়েছে, এত সুন্দর, এত বেশি মর্যাদা দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একটি কথা বলি, সময় যেহেতু কম, শেষ খুতবায় শেষ কথা আল্লাহ রাসূল সর্বশেষ এই কথাটা বলেছিলেন ওফাত শরীফের সামান্য কিছু আগে। হুজুর কি বলেছিলেন? আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, আল্লাহ রাসূলের সর্বশেষ নসিহত হচ্ছে আসসালাতু আসসালাত, নামাজ নামাজ, অর্থাৎ নামাজের প্রতি খেয়াল রাখবা, নামাজ সম্পর্কে অমনোযোগী হইও না, নামাজ তোমার মেরাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর যারা তোমার অধীনস্থ, তোমার বিবি, দাসী, তোমার আওলাদেরা, তোমার পরিবারের মানুষ, এদের সম্পর্কে হুঁশিয়ার থাকো। আল্লাহ রাসূল বলেছেন যে তার ফ্যামিলির কাছে, যেই স্বামী তার বিবির কাছে ভালো, সেই স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। হুজুর বলেছেন যে তার পরিবারে ভালো, যে তার বিবির কাছে ভালো, যে তার আওলাদের কাছে ভালো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ভালো। তো আল্লাহ রাসূলের সর্বশেষ ওসিয়ত হচ্ছে নামাজ নামাজ, আর অধীনস্থ যারা আছেন, বিবিরা যারা আছেন, তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কত সুন্দর एग्जांपल আছে। আপনার গয়রত রাখতে হবে, নাম্বার 1। আপনার কি নাম? গয়রত রাখতে হবে। আপনার বিবির দিকে, আপনার মেয়ের দিকে, আপনার মায়ের দিকে আরেকজন চোখ তুলে তাকাবে, এটা যদি আপনার বরদাস্ত হয়, আপনার ঈমান এখনো কমপ্লিট হয় না। শুনুন, এক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগে শাহাদাতের সুসংবাদ দিয়েছেন। একদিন বিবির সাথে বসা, বিবির সাথে শুয়ে আছেন। ওনার একজন দাসী ছিলেন, দাসীর সাথে ওই সময় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এলাও ছিল। রাত্রে এক সময় উঠে ঘুম ভেঙে গিয়েছে, উঠে দাসীর ওখানে গিয়েছেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘুম ভেঙেছে, দেখেন স্বামী পাশে নাই। বেরিয়েছেন, যে দেখলেন স্বামী ওই দাসীর কাছে। বরদাস্ত হলো না, যদিও ওনার বিশ্বাস আছে, যদিও বিশ্বাস আছে, ইয়াকিন আছে, আকীদা জানা আছে যে এটা জায়েজ, শরীয়তে এলাও, কিন্তু বরদাস্ত হলো না। দুটি জিনিস লাগে একটি সংসারকে সুন্দর করার জন্য, একটি সংসারকে মর্যাদাবান করার জন্য দুটি জিনিস লাগে, গয়রত লাগে আর বিশ্বাস লাগে। দেখার পরে বরদাস্ত হলো না, ফেরত আসেন, কিচেন একটা ছুরি চাকু হাতে নেন, এমন ওয়ালা দিচ্ছেন। দুইটা ঘর ছিল, উঠানে দুই ঘরের মধ্যখানে স্বামীর সাথে দেখা, খোলা চাকু হাতে। স্বামী বুঝতে পারছেন উপায় নাই। তো দিদি বলতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি যে আজকে তোমার আর রক্ষা নাই। কেন, কি হয়েছে? বলে যে আমি দেখছি, কিন্তু বলে যে না না না, এটা তুমি ভুল দেখছো। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির আত্মবিশ্বাস দেখুন স্বামীর উপরে। বলতেছেন তাইলে তুমি কোরআন পড়ো, তাইলে তুমি কোরআন পড়ো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি একটা কসিদা পড়ে দিয়েছেন, আরবি একটা কসিদা পড়ে দিয়েছেন। বিবি তখন বললেন তাইলে মনে হয় আমার চুপটাই ভুল দেখছে। মোটামুটি এখানে কেল্লা করতে হয়ে গেল, দুইজন ফিরত আসলেন। সকালবেলা ফজরের নামাজে গিয়েছেন, সকালবেলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে গিয়েছেন। নামাজের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসকি হাসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি হয়েছিল রাতে বাসায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই জানি জান বাঁচানো ফরজ। কি কোন জান বাঁচানো?
ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উপায় ছিল না, আমার বিবিটা কোরআন শরীফ পড়া জানে না, শুধু আমি শের পড়ে দিয়েছি কসিদা, আমার বিবি মনে করেছে কোরআন পড়তেছি, আর সে বলেছে তাইলে আমার চোখটাই মিথ্যা দেখেছে। স্বামীর উপর কত নিজের চোখে দেখার পরেও স্বামীর উপরে বিবির এত বেশি আত্মবিশ্বাস ছিল, আমার স্বামী যখন বলেছেন না, তাইলে না, আমার চোখটাই ভুল দেখেছে। এক সংসারকে সুন্দর করার জন্য গৌরব লাগবে স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে। যদি রাস্তায় নিয়ে যান আপনার বিবি, আপনার মেয়ে, আপনার মাকে বেপরদা, আর এরপরে খুব ভালো আশা করেন, আপনার আশা করা ঠিক হবে না। আপনার যদি এই গৌরব না থাকে, স্ত্রী হিসাবে আপনারা গৌরব থাকা লাগবে, এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকা লাগবে, একে অন্যকে বিশ্বাস করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগিতে মান অভিমানও ছিল, সবকিছুই ছিল। আল্লাহ রাসূলের জিন্দেগিতে আমোদ ফুর্তিও ছিল। আয়েশা, আসো, তোমার সাথে আজকে দৌড়াদৌড়ি হবে।